ব্যাটারি চার্জারও কমে গেছে কেন? কমে গেছে না? দুই হাত কিছু করো, দুই হাত, দুই হাত, দুই হাত, দুই হাত, দুই হাত, জোরে গলার আওয়াজ ছেড়ে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নামাজ রোজা যেখানে, হজ যাকাত যেখানে, আলেম ওলামা যেখানে, মদ গাঁজা যেখানে, মদ গাঁজা যেখানে সেখানে আপনারা আছেন। দু একজন কয়ে এলেছেন আসছি ভাগ্য। কোথায় যেন ওয়াজ করতে গিয়ে বলেছিলাম অনেক রাত হয়ে গেছে তো মাঝরাতে, জিজ্ঞেস করছি বাবা জান্নাতে জাহান্নামে যাবেন কে কে? হাত তুলে। সামনে থেকে দুইজন মুরব্বি ডাক বলতেছে ইনশাআল্লাহ আমি যাবো জাহান্নামে। আমি বলি আপনাকে কি বলেছিলাম আপনি জানেন? আপনি তো বলছেন জান্নাতে, আমি তো জাহান্নামের কথা বলছি। নাউজুবিল্লাহ। এটা কি বুঝের দোষ না শোনার দোষ? ওয়াজ শুনবো আবার এসে ঝিমাইবো, ঝিমানো যাবে না। মর্দে মুজাহিদের মতো যতক্ষণ কথা শুনবেন, ছাত্র শিক্ষক শিক্ষক যখন সবক দেয়, দাস দেয়, ছাত্রদেরকে তখন কি করতে হয়? উত্তর দিতে হয়। শ্রোতা দর্শক যারা কথা শুনে, বক্তা কথা বলে শ্রোতাদের একটু ইয়েস নো ভেরি গুড বলার দরকার আছে না না? এইগুলোর মধ্যে আমরা নাই। আবার 100 টাকা দিলে, এক কাপ চা দিলে, আমার ভাই তোমার ভাই, বল্টু ভাই, পল্টু ভাই। বল্টু ভাইয়ের চরিত্র নামাজ পড়া না করতো, মদ গাঁজা আর নারীবাজিতে অভ্যস্ত, এদের কাছে আজকে দেশের নেতৃত্ব। ঠিক না ভাই? এই 1 টাকা চা দিলে আমার এগুলোর মধ্যে বলছিল আমার ভাই তোমার ভাই, আব্বাস ভাই, আব্বাস ভাই। আছে না নাই? আমরা সবসময় কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। রাজি আছে না? বর্তমান বাংলাদেশে একটা বিষয় ভাইরাল চলছে। একজন ফাউল আল্লাহ পাকের ওয়াহদানিয়তকে নিয়ে কথা বলেছে, কটূক্তি করেছে। বলেছে না? আপনারা কি জানেন এটা? এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বাংলার জমিন, এটা হাফিজ হুজুরের জমিন, আহমদ শফির জমিন, হাজার লক্ষ কোটি আলেম ওলামার জমিন। এটা এখানে নাস্তিক বেঈমানরা কোনো কথা বললে কোনো ছাড় পাবে না। ঠিক না? আমরা এই বাউল নামের ফাউলের প্রকাশ্য দিবালোকে উন্মুক্ত পর্যায়ে আমরা ফাঁসি চাই। রাজি আছেন না নাই? কথা বলো না কেন? রাজি আছেন না নাই? আল্লাহর পক্ষে কথা বললে, রাসূলের পক্ষে কথা বললে আমরা মুসলমান সহ্য করতে পারবো না। এটা আমাদের ইমানের দাবি। যাই হোক, বয়ানের আরম্ভের প্রারম্ভে কিছু প্রাসঙ্গিক কথা না বললে মানুষজন আসে না।